আর মা কি জিনিস, মায়ের আদর মায়া মহব্বত যারা পাইনি তাদের মতো হতভাগা পৃথিবীর জমিনে কেউ নাই। তাই তো কবি বলে বাল্যকালে বাপ মা জাগার মরে সাহার মাতো দুঃখী নাই রে জগতে। যাদের ছোটবেলায় মা বাপ মারা যায় তাদের মতো দুঃখী আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে পেতে চাও, আমার জান্নাতের নৈকট্য লাভ করতে চাও, তাহলে সর্বপ্রথম আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে মহব্বত করো, আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে মহব্বত ভালো যদি না বাসতে পারো, আমি আল্লাহকে তোমরা কখনোই পেতে পারো না। এই আই লাভ মোহাম্মদকে কেন্দ্র করে ওই যুগী রাজ্যে যেখানে জঙ্গল রাজ চলছে সেখানে অনেকগুলা মুসলমানদেরকে জেলে ভরে দিয়েছে। 200 মানুষের নিরহ মুসলমানরা, 200-র উপরে তাদের এফআইআর হয়েছে। একটাই অপরাধ, সেটা হলো আই লাভ মোহাম্মদ স্লোগান দেওয়ার কারণে। কিন্তু মুসলমান রক্ত দিয়ে দেবে, 200 কেন, তুমি সবকে জেলে ভরে দাও, তারপর মুসলমানের বুক থেকে মুখ থেকে আই লাভ মোহাম্মদ কেড়ে নিতে পারবে না, পারবে না। রক্ত দিয়ে দেবে, জীবন দিয়ে দেবে, কিন্তু মহব্বত ভালোবাসা নবীর প্রেম মুসলমানদের অন্তর থেকে কেড়ে নেওয়া সম্ভব নয়। আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবাসার কারণে তার উপর প্রত্যাঘাত চালানো হয়েছিল, তার বুকের উপর পাথর চাপানো হয়েছিল, তার জিহ্বাকে টেনে বের করে দেওয়া হয়েছিল, 2 পায়ে পাথর বেঁধে দিয়ে তার পাকে মুরগির মতন, মুরগি যেমন আমরা ফাড়ি ওরকম করে ফাড়া হয়েছিল। তারপর আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল তুমি আমার জীবনটাও যদি নিয়ে নাও, নবীর মহব্বত ভালোবাসা এই বুক থেকে কেড়ে নিতে পারবা না। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীর কেমন ভালোবাসা ছিল। হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার জমি, তোমার গাড়ি, তোমার বাড়ি থেকে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসতে পারবা। হ্যাঁ মুসলমান, জীবন দিয়ে দেবে মুসলমান, রক্ত দিয়ে দেবে, বিবিকে বিয়ে করে দিবে, বাচ্চাকে বিবিকে বিয়ে করে দিবে, সন্তানকে এতিম করে দিবে, কিন্তু আই লাভ মোহাম্মদ বলা কিন্তু মুসলমান ছাড়বে না। ছাড়বে? তোরা বল ছাড়বে? আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হযরত বিলালের উত্তরসূরি, হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওসমানের উত্তরসূরি আমরা। যেমন তারা আল্লাহ তার রাসূলকে মহব্বত করেছিল, আমরা তারই হলো উত্তরসূরি। আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু নবীর মহব্বত বুক থেকে ছেড়ে দেব না। এ মুসলমান শুনালেন, হযরত বিলালের একটু জীবনী মনে হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত মহব্বত করত, এত মহব্বত করত, নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিত। ওই নবী দুনিয়া থেকে যেদিন চলে গেল, বিদায় হয়ে গেল, হযরত বিলাল ছিল মদিনার মুয়াজ্জিন, মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত বিলাল পাগল হয়ে গেল, কান্না করে চোখের পানি ফেলতে ফেলতে, কান্না করতে করতে অন্ধকার অন্ধ হয়ে গেল। হযরত বিলাল মদিনা ছেড়ে চলে গেলেন, মক্কা ছেড়ে মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে।
বলে যে দেশে নবী নাই, যে দেশে নবী নাই আমার আযান শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, সেই মজলিসে আমি সেই মদিনার মাটিতে আমি বিলাল থাকতে পারবো না। হযরত বিলাল দামেস্কে চলে গেলেন। দামেস্কে চলে যাওয়ার পর একদিন, দুদিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর কেটে গেল। কিছুদিন পর হযরত বিলালকে আল্লাহর রাসূল স্বপ্নে দিয়ে বললেন, বিলাল রে, ও বিলাল, তুমি কি আমাকে ভুলে গেছো? একই নিষ্ঠুর তুমি, আমি নবী, আমার কথা কি তোমার মনে পড়ে না? হযরত বিলালকে বলে, আয় রে বিলাল আয়, ও বিলাল আয়, আমি নবীর কবর কি জিয়ারত করবি না? আয় রে বিলাল আয়। হযরত বিলাল তিনি মদিনার দিকে রওনা দিলেন দামেস্কে সিরিয়া থেকে। আস্তে 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 মদিনার রওজা পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুবারক, যেখানে রওজা শরীফ, হযরত বিলাল বসে বসে কান্না করে আল্লাহ নবীর জন্য জিয়ারত করে, আর চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মদিনার সমস্ত মানুষ ডাক দিয়ে বলে, বিলাল এসেছে, বিলাল এসেছে। আজকে বিলাল মদিনার মসজিদে নববীতে আযান দিবে। মুয়াজ্জিন দেখে অবাক, সবাই অবাক হয়ে গেল। হযরত বিলালকে মুয়াজ্জিন জড়িয়ে ধরে বলে, বিলাল এসেছো বিলাল, যাও মসজিদে নববীতে তুমি আযানটা দিয়ে দাও। বিলাল গো, আজকে অনেক দিন তোমার আযান মদিনার নববীতে পড়ে নাই। হযরত বিলাল বলে, না না, আমি আযান দিব না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, হযরত ওমর বললেন, সবাই ডাক দিয়ে বলে, বিলাল রে, আয় রে বিলাল আয়, আযানটা একটা বারের জন্য দাও রে বিলাল। বিলাল বলে, ও গো আবু বকর, ও গো ওমর, যখন আমি বিলাল আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী মসজিদে নববীতে আসতো, তোমরা বলো আমি যদি মসজিদে নববীতে আযান দিই, বলো আমার নবী আমার আযানে আসবে কিনা? বলো নবী কি আসবে? হযরতে আবু বকর বললেন, বিলাল রে। ওমর বলে, বিলাল তুমি খালি নবীকে মহব্বত করো, ভালোবাসো, আমরা কি নবীকে ভালোবাসি না? আমরা কি মহব্বত করি না? বিলাল বলে, আবু বকর, ও গো ওমর, তোমরা ভালোবাসো আমি জানি, কিন্তু আমি আমার এমন ভালোবাসা যে নবী জন্য আমার ভিতরটা অন্ধকার হয়ে গেছে। ও আবু বকর, বলো বলো, আমার নবী যদি আমার আযানে মসজিদে আসে তবে আমি আযান দিব, নচেত আমি আযান দিতে পারবো না। সাহাবারা আপনার যুক্তি করলেন, আযান কেউ দেবে না, কারো কথায় বিলাল আযান দিবে না। তাড়াতাড়ি করে হাসান হুসাইনকে আনো, হযরত হাসান হুসাইনকে আনো। আনার পরে দেখো হযরত হাসান হুসাইন যদি বলে হয়তো বিলাল আযান দিতে পারে, কিন্তু হযরত হুসাইন আল্লাহর নবীর কিছুটা কঠোর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি, হযরত হাসান হুসাইন আসলেন, আসার পরে বললেন, বিলাল, ও বিলাল আযানটা দাও, আযানটা দাও, আজকে মদিনার মসজিদে তোমার আযান শুনতে পাই না।
হযরত বিলাল আযান শুরু করে দিলেন। মদিনার মাটি তত্তর তত্তর করে কাঁপতে শুরু করে দিয়েছে। মদিনার মানুষ বলল আজকে বিলাল এসেছে, মনে হয় নবী এসেছে, আজকে মসজিদে নববীতে মনে হয় রাসূল এসেছে। সবাই দলে দলে ছেলে মেয়ে যত ছিল আল্লাহু আকবার মসজিদে নববীর দিকে ছুটতে শুরু করে দেয়। গিয়ে দেখে হযরত বিলাল তিনি আযান মসজিদে নববীতে দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান দরদি হযরত বিলাল বলল জীবন দিয়ে দেব, রক্ত দিয়ে দিয়েছি, জীবন দিয়ে দিয়েছি, আমার জিহ্বা পর্যন্ত কেটে নিয়েছে বেঈমান আবু জেহেল, আমার শরীরকে রক্ত রক্তিত করে দিয়েছে, তারপর আমার মুখ থেকে আমার নবীর নাম মুছে দিতে পারে নাই। আমি বলবো বেঈমান, ও দুনিয়ার বেঈমান, আজকে তোমরা নবীর মহব্বত ভালোবাসা মুসলমানদের কাছ থেকে যতই কেড়ে নিতে চাও, যতই জেল ভরে দাও, যতই এফআইআর করো, যত রক্ত নিবানিয়ে নাও, নবীর মহব্বত যতক্ষণ আমাদের বুকে রয়েছে, জীবন যতক্ষণ পর্যন্ত রয়েছে, আমাদের শরীর থেকে নবীর মহব্বত কেড়ে নিতে পারবে না। পারবে ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ পারবে। হাত তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ পারবে না। হাত তুলুন, তুলুন ইনশাআল্লাহ, হাত তুলুন। নামাজ অনেকে মনে মনে করছে দেখো মৌলভী এবার হাত তুলতে বলছে, মনে হয় কায়দা করছে। হ্যাঁ এ বাবা, হাতটা তুললে লাভ হতো না লস হতো? লাভ, লাভ লস। কেন? এই যে হাতটা আমরা তুলেছি, কেউ জানে না, কেউ দেখেনি, কিন্তু দেখেছেন কে? জোরে বলুন কে? আল্লাহ। আল্লাহ। অনেকে মনে মনে করছে যে হাত তুললে হয়তো বিপদ হতে পারে, কখনোই বিপদ হতে পারে না। হাত তোলা কোনো বিপদ হবে? এ বাবা, হাত সম্পর্কে আল্লাহ কোরআনেই তো বলেছে, এই হাত কিয়ামতের দিন সাক্ষী দেবে। দেবে না? দেবে না? কোরআন বললেন কি? আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিবসে এই হাত সাক্ষী দেবে, জবানে তালা হয়ে যাবে, জবান বন্ধ। হাতকে বলবে বল তোকে কোন কাজে ব্যয় করেছিল। এই হাত সেদিন সাক্ষী দিয়ে বলবে আল্লাহ, ওই নতুন গ্রাম মসজিদের জালসায় বক্তা আজিজুল হক বলেছিল হাতটা উঠাও। এই হাতটা তোলার কারণে সেই দিন জাহান্নামটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই হাত কোরআন বলেছে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দেবে। এই হাতটা মহব্বতে উঠেছিল কার? নবীর মহব্বতে। জি, হাদিসের মধ্যে এসেছে, আমি বললাম হাদিসটা, আল্লাহর নবী বলেছেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহি আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত, আল্লাহর কসম খেয়ে বললেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তার রাসূলকে নিজের জীবন সন্তানের থেকে বেশি ভালো না বাসতে পারবে। আমরা পৃথিবীর জমিনে সব থেকে বেশি ভালোবাসবো আল্লাহ তার রাসূলকে বাসবো ইনশাআল্লাহ। আর একবার হাতটা উঁচু করে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন। এ বাবা, যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। আমি প্রায় জায়গায় একটা কথা বলি, বাবা নতুন গ্রামের মানুষ তো এরা খুব চালাক। মৌলবি দেখতে পাবে, আরে বাবা মৌলবি দেখতে পাক আর না পাক এটা তো কোনো ফ্যাক্ট নয়। যিনি দেখার সেনি দেখলি তো হয়ে গেল, নাকি বলেন আপনারা? হ্যাঁ এ বাবা, দিনে রাতে অন্ধকারে গোপনে যারা পাপ করে, কেউ দেখতে না পাইলে কেউ তো দেখতে পায়। কে তিনি? আল্লাহ। আল্লাহ দেখতে পান কি পান না? এ বাবা, তাই তো শুনলেন আমি প্রায় জায়গায় কথাটা বলি, বাবা তো নতুন গ্রামের লোক বড় চালাক। মৌলবি কি দেখবে? হ্যাঁ, ও বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে, বাবা কি করতে করতে
কি করতে পায়খানা করবো বলি, পায়খানা করিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু বাবা, পানি সব পড়ে গেছে। বলছি আরে এত মৌলবি আইলো, ঠকাইতে পারলো না, আর এই আয়োজন মৌলবি ঠকি দিল। হ্যাঁ, এই বদনা ঠকি দিল। দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখি। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, দেখি কি করে ঠকাই। এ বাবা আজ ঠকলে না জিতল। হ্যাঁ আচ্ছা ঠকল তো, যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো, ঠকে গেল। এ মুসলমান, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যারা বলুন, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাগারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান, কেউ কাউকে চিনে নাই, কেউ কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কিন্তু যেটা কেউ জানে না আল্লাহ জানে, যেটা কেউ বোঝে না আল্লাহ বোঝে। রাতে বন্ধ করে কোথায় কি করেছো, গুনাহ করেছো না নেকি করেছো, রাত্রিরে উঠে দেখাচ্ছো তোর নামাজ পড়েছো কি পড়ো নাই, চুরি করেছো কি করো নাই, কি করেছো না করেছো কেউ জানে না। আল্লাহ বললেন আমি ছাড়া কেউ বলতে পারবে না। তাই মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো বাবা, আমাদেরকে মহব্বত করতে হবে আল্লাহ তার রাসূলকে। যেমন মহব্বত ছিল হযরত বিলালের, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা, হযরত ওমরের কেমন মহব্বত ছিল জানেন? যে ওমরের কথা বলতে গেলে আমার গা শিরা উঠে যায়। যে ওমর ছিল মক্কার জমিনে সবথেকে বড় ধনঢ্য ব্যক্তি এবং বড় পান। যে রাস্তা দিয়ে ওমর গেলে 40 দিন পর্যন্ত শয়তান যেত না। সেই ওমর নবীর মহব্বতে পাগল হয়ে গেল। কিরকম পাগল হয়ে গেল? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা যখন নবীকে শেষ করতে পারলো না, কোন রকম কায়দা কৌশল করে যখন সরাতে পারলো না, তখন চলে গেল সবথেকে শক্তিশালী ছিল ওমর। ওমরের কাছে গিয়ে বলে, ওমর আজকে তোমার কাছে এসেছি। বলে কেন? কিসের লেগে? বলে মোহাম্মদ, আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ কে চিনো? নাম শুনেছো? বলে হ্যাঁ। বলে সে তো বড় জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। বলে ওমর তুমি কি জানো আমাদের বাপ দাদার ধর্মগুলোকে নষ্ট করে দিতে চাই মোহাম্মদ। কি করতে হবে নেতা বলুন? বলে মোহাম্মদকে শেষ করে দিতে হবে। আমরা কোনো রকম কায়দা কৌশল করে পারলাম না। সে তো বড় জাদুকর, সে তো বড় কবি, বড় জাদুকর, বড় কবি। আচ্ছা বলুন তো তিনি কি কবি? কথা বলো না। তিনি কি কবি? তিনি তো নবী। তিনি কি জাদুকর? তিনি তো জাদুকর নয়, তিনি বলেন আল্লাহর রাসূল। আল্লাহ যেটা জানান তিনি বলেন, ঠিক না বেটি? জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ যেটা জানান ওহির মাধ্যম দিয়ে তিনি সেটা জানেন। বুঝতে পারলেন না? পারলেন না? এ মুসলমান, বলে আবু জেহেল বলল ওমরকে, তাহলে একটা ঘটনা কি করতে হবে? মহিলাদের জায়গায় প্রজেক্টের ছবি আসছে না, যিনি প্রজেক্টের দায়িত্বে আছেন তিনি একটু দেখে নেবেন। মহিলাদের জায়গাতে যে প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে সে প্রজেক্টের ছবি আসছে না। যিনি আছেন প্রজেক্টে সে একটু যে দেখে নেবেন। মুসলমান দরদি আমার ভাইয়েরা, ওমরকে বললো ওমর গো, তোমরা থাকতে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে নাকি? ওমর বলল কখনোই
হতে দেব না, কখনোই হতে দেব না বলে ওমর শোনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন যদি এনে দিতে পারো, তাকে খতম করে দিতে পারো, মক্কার জমিনে সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দেব, তোমাকে সব থেকে ধনট্ট বাদশা বানিয়ে দিব এবং 100টা উটনি তোমাকে দান করব। কিন্তু সম্পদের লোভ তো সবারই আছে, আছে না নাই? জোরে বলো। ওমর বলছে, আবু জাহেল উট দিবা তো, সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিবা তো, রাজত্ব দিবা তো? বলে যা চাইবা তাই দে। বলে ঠিক আছে। বড় লম্বা কাহিনী বাবা। হযরত ওমর তখন তো নশা সাবা হয় নাই, অলঙ্ঘা তরবারি নিয়ে ওমর ছুটতেছে নবীকে মারবে, নবীকে হত্যা করে দেবে। মক্কার জমিনে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টানের দলেরা আনন্দিত হয়ে গেল। আজকে মোহাম্মদ দুনিয়া জমিনে থাকতে পারবে না, আজকে মোহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। কিন্তু মারনে ওয়ালা কে? জোরে বলুন না কে? জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ যদি কাউকে মারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে। আল্লাহ যদি বাঁচিয়ে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে। কখনোই পারবে না। এ বাবা, সে যতই চেষ্টা করুক, হাজারো চেষ্টা করলেও বিফল। ওমর অলঙ্ঘা তরবারি নিয়ে চলে যায়। যেতে গিয়ে ইতিমধ্যে নবীর একজন সাহাবার সঙ্গে দেখা। দেখলেন নবীর মহব্বত কাকে বলে। নতুন মুসলমান হয়েছে, কলমাওয়ালা হয়েছে, যার নাম হলো আবু সাঈদ। জি, রাস্তার সঙ্গে মিডিল পয়েন্টে দেখা হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর গো, অলঙ্ঘা তরবারি নিয়ে কোথায় যাও? বলে তুমি কি জানো না? বলে কি ব্যাপার? বলে ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা, সে নাকি আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয়, তাকে ধ্বংস করে দেব। হত্যা করার জন্য আমি উলঙ্গ তরবারি নিয়ে যাই। আমাদের নেতা আবু জাহেলের সামনে আমি ওমর ওয়াদা করেছি। সাহাবা বলল, ওমর তোমার মতো হতভাগা, নির্লজ্জ হতভাগা আর পৃথিবীর জমিনে আছে থাকতে পারে? বলে কেন? বলে বলো, ওই মানুষটা কি অন্যায় করেছে? সে তো কারো কোনো ক্ষতি করেনি, কারো কোনো রকমের কিছুই করেনি। বলো ওমর, তুমি ওকে গালি মারতে যাবা কেন? কেন তুমি ওর ক্ষতি করবা? সে তো মানুষকে ভালো কাজের জন্য ডাকে। এ মুসলমান, ওমর ডাক দিয়ে বলো, নবীও শুনে নাও, তুই কি মুসলমান হয়ে গেছিস? তুই কি মুমিন হয়ে গেছিস? বলে হ্যাঁ, আমি মুসলমান হয়ে গেছি। তরবারির ভয় নাই, মৃত্যুর কোনো পরোয়া নাই, তরবারি থেকে কোনো ভয় করে না। ওমর ডাক দিয়ে বলো, তোর গর্দানটা আগে উড়িয়ে দেব, তারপরে নবী মুহাম্মদের গর্দান উড়াবো, তোকে শেষ করে দেব আগে। দুজনায় তরবারি শুরু করে দিল, লড়াই শুরু। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর গো, আল্লাহ আমার বাজু তো শক্তি দিয়েছে, আমার হাতও আল্লাহ শক্তি দিয়েছে, আমি তোমাকেও ছেড়ে দিব না। দুজন লড়াই শুরু হয়ে গেল। ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, নবী মুহাম্মদকে মারার আগে, আমাকে হত্যা করার আগে তুমি তোমার বাড়ির খবর তুমি নিয়েছো, যাও খোঁজ নিয়ে দেখো, তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারাই তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আবার তুমি অন্য জনের বেলায় লাগ গলাও কেন? বলে অসম্ভব, খোঁজ নিয়ে দেখো।
যাও। এদিকে কাফের বেঈমান না মুসলমানদের হত্যা করার জন্য, নবীকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে, আর অন্য দিক দিয়ে কলমা পড়ার হিড়িক শুরু হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডে, পৃথিবীর জমিনে মুসলমানদেরকে মারছে, মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কিন্তু দিনের দিন গড়ে হাজারে হাজার কলমাওয়ালা হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেন? গোটা পৃথিবী জানে এই ধর্মটা হলো সত্য ধর্ম। কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মানিত ধর্ম একটাই, যে ধর্মটির নাম হলো ইসলাম, যে ধর্মটার নাম হলো ইসলাম, যে ধর্মটার নাম হলো ইসলাম। এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে বাবা। জানার পরও ইসলামের উপর আক্রমণ, মুসলমানদের উপর অত্যাচার, কোরআনের উপর অত্যাচার। কিন্তু আমি আপনাদেরকে বলি, ইসলামের উপর আক্রমণ করে, কোরআনের উপর অত্যাচার করে ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে? যারা বলুন যাবে? কোরআনের মালিককে, ইসলামের মালিককে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ফেরাউন, নমরুদ, কত 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 মাল এসেছিল, সব ধূলিসাৎ হয়ে গেছে, যায় না? যারা বলুন যায় নাই? আজকে যারা এই জঙ্গল রাজ চালিয়ে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায়, কোরআনকে বন্ধ করে দিতে চায়, ইসলাম মুক্ত ভারত করতে চায়, কোরআন মুক্ত ভারত করতে চায়, আমি তাদেরকে বলতে চাই, একদিন তারাই ভারত মুক্ত হয়ে যাবে। ইসলাম ইসলামই থাকবে, কোরআন কোরআনই থাকবে। কেন? মুসলমানরা সত্যের পথে আছে, আছে না নাই? জোরে বলুন আছে না নাই? জাহাকাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা জাহুকা। বেহক যাদের হকের মধ্যে নাই, তারা কখনোই টিকে থাকতে জমিনে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, তারা হকের উপরে ছিল না, আজকে তারা ধূলিসাৎ হয়ে গেছে। তাদের নাম লওয়ার মতন পৃথিবীতে লোক নাই, আছে? জোরে বলুন আছে? আর যাদেরকে শেষ করে দিতে চেয়েছিল, আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত তাদের নাম চলতে থাকবে। ইসলামের নাম চলবে, কোরআনের নাম চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলবে। কেন? এদের ভিতরে সত্যতার জয় আছে, উদার মন মুসলমানদের ভিতরে আছে না নাই? আজকের একটা ঘটনা শুনলেন, বিহার পাটনার একটা ঘটনা। আহা, মুসলমানদেরকে দেখলে এমনি দিলটা ঠান্ডা হয়ে যায়। দুইজন হিন্দু মহিলা একজন মুসলমানকে ভাই পেতেছিল, ভাই পেতেছিল, এত মহব্বতের ভাই, এত গাঢ় ভাই, আপন ভাই, মনের মতন ভাই। কিন্তু মুসলমানরা পারত ওই দুইজনকে মুসলমান করে দিতে, কিন্তু তিনি করেননি। দুই বোনকে, হিন্দুর ঘরের বাপ নেই, মা নেই, মারা গেছে, এতিম। আহা, ছোট্টবেলা থেকে তাদেরকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়েছে, এক চান্সে দুই বোনকে মানুষ করে আজকে বিয়ে দিয়ে দিল হিন্দুর সঙ্গে, হিন্দু বোনের। আজকে একজন মুসলমান ভাই বিয়ে দিয়ে দিয়েছেন, নিজের বোনের মতন করে দুজনকে মানুষ করে বিবাহ দিয়ে দিলেন। আজকে এত বড় উদার, এত বড় সম্প্রীতি আর পৃথিবীর জমিনে কোনো জাতির মধ্যে থাকতে পারে না। সেই জাতিকে আজকে টেররিস্ট বলে, সে জাতিকে আজকে বের করে দেয়, সে জাতির ওপর আক্রমণ করে, সে জাতিকে গালি দেয়, সে জাতিকে আপনার মসজিদ ভেঙে দেয়, সে জাতির ইসলামকে নষ্ট করে দিতে চায়। কখনোই পারবে না, বলুন ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, ও মুসলমান গো, ও আল্লাহওয়ালা, আসুন আমরা মসজিদ মুখী হয়ে যাই, দিনমুখী হয়ে যায়, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা হয়ে যায়, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। ভাই একটা কথা বারবার বলা হচ্ছে, যিনারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে আবার হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসেন। একটা আইন শৃঙ্খলা বলে জিনিস আছে, আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন বিশৃঙ্খলা দেখাচ্ছে, ওই জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওইভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা মজমাতে এসে বসে যান। মাথা খারাপ হয়ে যাবে না? ওরা আসবে বাড়ি থেকে কিরিয়ে খেয়েছে, কখনোই মরলে বসবো না। বাইরে থাকবো, বউ বিলেছে, খবর দ্বারা বসবে না। হ্যাঁ, বসলে খবর আছে, ওরা আসে, কখন আসবে না, ওরা বোর কথা বেশি শুনে।
কি বলছেন আপনারা বলেন? আর বোর কথা না শুনলে তো বিপদ। কি কথাটা ঠিক না বেটি জোরে বলুন? হ্যাঁ, ওরা বোর কাছে গিরিয়ে কেটে হেঁটে বউ বলেছে একবারে খবরদার যেন মধ্যে বসে না। ভাইরা আমার বাবা জীবন আল্লাহ ওয়ালারা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো, আল্লাহর কোরআন বলেছে মানুষকে খারাপই অন্যায় রাজনী অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি এবং খারাপ অন্যায় থেকে বাঁচানোর জন্য একটাই পারে, সেটা হলো নামাজ। আল্লাহর কোরআন বললো ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে বাঁচাতে পারে নামাজ। তাই নামাজ ও মুসলমান, আপনার কবরে নামাজের প্রয়োজন, দুনিয়ায় নামাজের প্রয়োজন, পরকালেও নামাজের প্রয়োজন। আল্লাহ দরবারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, নামাজের প্রয়োজন। তাই নামাজ ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব। এবং মুসলমান দরদি আজ গোটা পৃথিবীর জমিনে মসজিদ ভেঙে দিতে চায়, মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, মুসলমানদের নামাজ বন্ধ করে দিতে চায়। কিয়ামত পর্যন্ত পারবে না। এ জাতি যতদিন পৃথিবীর জমিনে থাকবে, মসজিদ ততদিন থাকবে, মাদ্রাসা ততদিন থাকবে, নামাজ যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ শেষ করে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। মুসলমান দরদি, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আমাকে বলেছে হুজুর গো, মসজিদের দোতলা কাজ সম্পূর্ণ হয়ে আছে, অনেক কাজের প্রয়োজন। হুজুর আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। হুজুর একটু মসজিদের জন্য একটু হাতটা বাড়িয়ে দেবেন। আমি হাদিস আপনাদের সামনে পড়েছি, নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেছে, যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদ বানিয়ে দেয় না, সে তার নিজের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে নিল। সুবহানাল্লাহ বলুন। হে মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি কত মানুষের কাছে হাত পেতেছি বাবা, কত হাত পাতি, লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি বলবো বাপ, ও নতুন গ্রামের মুসলমানেরা, লালবাগের মুসলমানেরা, মতিঝিলের মুসলমানেরা, এই মুর্শিদাবাদের মুসলমানেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, এই মসজিদটা সুন্দর তৈরি করার জন্য, মসজিদটা কাজ করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না, আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10টা করে 1000 টাকার দাতা বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দেব, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি চলে যাব, আপনি আমি কবরে চলে যাব, কিয়ামতের ময়দানে এই দান বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না। এক একটা অক্ষরের বদলায় আল্লাহ এক একটা করে নেকি দিয়ে থাকবে। তাই মুসলমান, একবার তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 10,000 টাকা।
ইনশাআল্লাহ আজকে এই নতুন গ্রামের মাটিতে এই মসজিদকে কেন্দ্র করে মসজিদের কালেকশন উন্নতি কল্পে জালসা, তাই আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে 50,000 20,000 30,000 টাকা করে চাইনি বাপ। আমি জানি এই দেশের মানুষের দিল বড়, এই দেশের মানুষের মন বড়, এই দেশের মানুষের অন্তর বড়, এই দেশের মানুষের দিল মন অন্তর সবই বড়। তাই আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10টা করে 1000 টাকার দাতা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি ইনশাআল্লাহ পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরটা সুন্দর করে তৈরি করব। এই মসজিদে কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, কিয়ামত পর্যন্ত চলবে। বাবা আপনি আমি চলে যাব, কত মানুষ ওই মসজিদে নামাজ পড়বে, কত কোরআন তেলাওয়াত করবে, কত জিকির হবে, কত আল্লাহকে ডাকবে। আপনার দানের বদলা একটি করে নেকি আল্লাহ আপনার আমল নামাতে দিয়ে দেবে। ও বাবা মরা তো লাগবেই, মরতে তো হবে। নেকির বড় প্রয়োজন, নেকির বড় প্রয়োজন, কবর নেকির প্রয়োজন, দুনিয়াতে চলতে গেলে নেকির প্রয়োজন, পরকালও নেকির প্রয়োজন। তাই আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত পেতেছি। বাবা অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের মা কবরে বসে হয়ে গেছে। চাতো পাখির নাই বলছে আল্লাহ, এমন কোন বেটা নাই, এমন কোন বিটি নাই, এমন কোন সন্তান নাই আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত বানিয়ে দেবে। তাই মুসলমান গো, নতুন গ্রামের বাবজি ভাইয়েরা, আল্লাহওয়ালারা, আমার আব্বা জানেরা, তাই সর্বপ্রথম আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই। ডানে বায়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম একজন দরদি 10,000 টাকা। ইনশাআল্লাহ এই নতুন গ্রামের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা, একজন দরদি আল্লাহওয়ালা নাই, নবীর প্রেমিক নাই, আল্লাহর দ্বীনের স্বার্থে আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। জি একটু হাতটা তুলে দিয়ে বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। বলে হুজুর বহু টাকা নষ্ট করে ফেলেছি ডাক্তারের পিছনে, সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য। বলে হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিতে চাই। একজন ভাগ্যবান আল্লাহর বান্দা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, আল্লাহর কোরআনের প্রেমিক, মসজিদের প্রেমিক, সর্বপ্রথমে ডানে বায়ে পিছনে সামনে উপরে বাবজি ভাই মা খালা বোন সর্বপ্রথম 10,000 টাকার দাতা হবে না? নাই এমন কোন মুসলমান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই নতুন গ্রামের মাটিতে, এমন কোন দরদি সর্বপ্রথম 10,000। আল্লাহ কবুল করো। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। কে তোরা বলুন? হে বাবা নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না বেরিয়ে জোরে বলো। হ্যাঁ এ মুসলমান দরদি গো, ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আজকে সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি সম্পদ, সম্পদ দিয়েছে।
সেকেন্ডের মধ্যে ভিখারি বানিয়ে দিতে পারে, এটা আল্লাহ কুন ফায়াকুনের মালিক। পারে কিনা জোরে বলুন, এই কথা বলেন না কেন? পারে কি পারে না? তাই আমি বলবো মা, বহু টাকা বহু দিকে দিয়েছেন আল্লাহর কোরআনের জন্য। সর্বপ্রথম একজন দরদি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ হাগো এই নতুন গ্রামের মাটিতে একটা আল্লাহর বান্দা সেরকম নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দিব, আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দেখি আজকে দেখতে চাই নতুন গ্রামের মাটিতে ইনশাআল্লাহ 10,000। ইজ্জত বেইজ্জত সবের মালিক আল্লাহ। কোরআন তার প্রমাণ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই মুরব্বি, মুরব্বি বসেন বসেন, উঠবেন না, মসজিদ থেকে একজন মানুষ উঠবেন না। আমার দরদি ইজ্জত বেইজ্জতের মালিক আল্লাহ। কবি বলেছে রাজ্য মান সিংহাসন সবই দান, আর সাহান শাহী কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির কর ফকির কর দান, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ মানাহারে রয়। কেউ 1000 টাকা পাইবি না মাগনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। মুসলমান, আল্লাহ সবের মালিক। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে। এই মুসলমান গো, আল্লাহওয়ালা এমন কোন দরদি নাই। সর্বপ্রথম 10,000 টাকা ইনশাআল্লাহ। এবার আপনাদের নতুন গ্রামের মাটিতে যদি 10,000 টাকা দেওয়ার লোক না থাকে, এখানে যতগুলা মানুষ আছেন সবাই একবার হাতটা তুলে বলেন, বলে হুজুর আমাদের গ্রামে 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। হাতটা সবাই তুলে একবার বলে দেখেন, সবাই মিলে বলেন যে 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের কারো নাই এই গ্রামে। কি ভাই হবে না? আছে। এরা বলছে দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে, নষ্ট হয়ে যাবে। না বাপ, শুনেলেন একটা কথা আপনাদেরকে বলি, শুনেন, শুনে যান। আল্লাহ রাস্তায় দেবেন না, আল্লাহ যাদের সম্পদ দিয়েছে আল্লাহ তাদের কোন দিক দিয়ে নিয়ে নিবে সে নিজেও টের পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? আজ পর্যন্ত যত দান দিয়েছেন কেউ বলতে পারবে কমে গেছে? কমে নাই, কোনদিন কমতে পারে না। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রাস্তায় দান দিলে আল্লাহ তার মাল বাড়িয়ে দেয়। তাই ইনশাআল্লাহ এই নতুন গ্রামের মাটিতে একজন দরদি মাত্র 10,000 টাকা দেওয়ার লোক নাই। হাবা নাই ইনশাআল্লাহ বলুন একজন। জি, সর্বপ্রথম আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দেখতে চাই। কে আছে বাবা? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি খাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। মুসলমান গো,
নবী যখন ডাক দিয়ে বললেন কে আছো দিনকে বাঁচাবা দিনের জন্য হাতটা বাড়াবা সমস্ত সাহাবারা ও মুসলমান তাদের কাছে যা ছিল ইসলামের জন্য মিলিয়ে দিলেন সাহাবারা পর্যন্ত মহিলারা পর্যন্ত দিয়ে দিলেন একজন মহিলা নবীজির কাছে গেলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খোদার কসম করে বলি গো রাসূল আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক ও গো নবী আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দেবার নাই রাসূল গো আমি 2 বছরের বাচ্চাকে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ আপনি এই 2 বছরের বাচ্চাকে জাহাদের ময়দানে নিয়ে যান রাসূল বললেন পাগলি রে এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল এত লড়াই করতে পারবে না এত তরবারি ধরতে পারবে না বলে ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারি আঘাত করবে ওগো নবী আপনি আমার কলিজার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবে মুসলমান সন্তান পর্যন্ত জিহাদের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহারের জন্য দিয়ে দিয়েছে আজকে আমাদেরকে দিতে হবে না বাপ রক্ত লাগবে না বিবি বাচ্চা সন্তান এতিম করতে হবে না ব্যয় করতে হবে না একটু অর্থের প্রয়োজন বাপ তাই মসজিদটা অনেক কাজ অসম্পূর্ণ হয়ে আছে তাই মসজিদের জন্য সর্বপ্রথমে একজন দরদি এই নতুন গ্রামের মাটিতে বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি অল্প অল্প করে দিয়ে 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 1 বছরের মধ্যে শোধ করে দিব সর্বপ্রথম 10,000 টাকার দাতা এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক এমন কোন মা বোন বাপজি ভাই সর্বপ্রথম দিনে বলা ইনশাআল্লাহ একটা হবে না নাই নাই এমন কোন জননী দরদি মা কবরে চলে গেছে জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা বাপ কবরে শুয়ে বলছে আল্লাহ এমন কোন সন্তান আমার নাই যে আমার আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দিয়ে আমার কবরের আযাবটা একটু maaf করবে এমন কোন দরদি মুসলমান ভাগ্যবান হবে না তাই এমন কোন আল্লাহওয়ালা সর্বপ্রথমে একজন দরদি গো মাত্র 10,000 টাকার দাতা হে মুসলমান আল্লাহ জীবনের মালিক আল্লাহ সম্পদের মালিক এখান থেকে বাড়ি চলে গেলেন বাড়িতে যদি যে ঘুমিয়ে যান সকাল যদি হয়ে যায় যদি ঘুমটা ভাঙে দুনিয়া হবে আর চোখ দুটো যদি না খোলে পরকাল হয়ে যাবে গাড়ি বাড়ি টাকা সম্পদ ফেলে চলে যেতে হবে তাই এমন কোন ভাই আল্লাহু আকবার আপনার নাম কি আব্বা আছেন নাই আব্বা আপনার আছেন নাই এই দেখেন লালটু শেখ তার আব্বা আবু শেখের নামে 10,000 টাকা দাতা নগদ 500 আর 9,500 টাকা বাকি একবার জোরে মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর এরা ভয়ে তো গুতেও দিচ্ছে না গো টাকা লাগবে বলে গো হ্যাঁ জোরে বলি নারে তাকবীর আল্লাহু আকবার এই দেখেন আল্লাহর বান্দা আবু শেখের পুত্র লালটু শেখ তিনি বলছেন আমি 10,000 টাকা দিব আল্লাহর রবিয়ারা বান্দা এখানে ছিল সর্বপ্রথম 10,000 টাকা গদা নিল আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আর দোয়া করি আমি করে গো পালা তার বাপকে তুমি মাওলা কখনো ভুলো না আর দোয়া করি আমি তাহার বদলেতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে এরকম বান্দা যদি আরো গো হইত 10,000 করে টাকা পালা লেগে যেত তার গাফার তুমি অগো ভাগবাড়ি
মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। ও মুসলমান, 1 নম্বর 10,000 টাকা হয়ে গেল। নাম্বার 2 বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য আর একজন দরুদিকে বলবো, বাপ ও নতুন গ্রামের মানুষ, এমন কোন আল্লাহওয়ালা না, এমন কোন আমার আল্লাহওয়ালা নবীর প্রেমিক না, এমন কোন আল্লাহর বান্দা না, এমন কোন বাপজি আমার ভাই দরদি হবে না গো। ইনশাআল্লাহ নাম্বার 2 10,000 ইনশাআল্লাহ। আর একজন 2 নম্বরে কলেমার জোড়া করার জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটি যারা আছেন তাদের সকলকে বলবো 2 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন হবে না? নাই জি, আর একজন মাত্র 10,000 দেখতে চায় এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 2 নম্বর হয়ে গেলে কলমাটা জোড়া হয়ে যাবে, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তাই এমন কোন মুসলমান না, এমন কোন ব্যবসায়িক, এমন কোন ডাক্তার না, এমন কোন ব্যবসায়িক না, এমন কোন মাস্টার, এমন কোন পয়সাওয়ালা হবে না। বহু টাকা বহু দিকে যায়, বলে হুজুর আমি 1,000 2,000 500 করে দিয়ে আমি 1 বছরের মধ্যে 10,000 দিয়ে দেব। 1 বছরের মধ্যে দেবেন, হবে না? অফার দিয়ে দিলাম, 1 বছর টাইম দিলাম। এই 1 বছরে মাস করা গো, 12 মাস নাকি? হ্যাঁ, এভাবে 1,000 করেও মাসে লাগবে না, 800 করে দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে 10,000। তাই আমি আপনাদের ভিতরে বলবো ইনশাআল্লাহ 10,000 টাকার একজন দরদি ইনশাআল্লাহ নাই। আবার কষ্ট হবে, অসুবিধা হবে যদি আপনাদের 10,000 টাকা দিও। এই দেখেন আল্লাহ কিনা এখানে আছেন, একটু নামটা বলে দেন। সিরাজুল শেখ, কোন পাড়ায়? পাঠানপাড়া নতুন গ্রাম, ওই সমাজের। আর এই সমাজের লোক এদের তো 2 বিঘা খাচ্ছে, বলে দলিতে দরকার। হ্যাঁ, এ বাবা সিরাজুল শেখ তিনি বলছেন আমি 10,000 টাকা দিব। এই দেখেন আল্লাহর বান্দা সিরাজুল শেখ তিনি বলছেন আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেব। আল্লাহুম্মা আমিন। একবার জোরে তো মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রব্বে জানা বান্দা সিরাজুল শেখ ছিল, তোমার রব্বে জানা বান্দা 10,000 দিল। আর দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর দোয়া করি আমি করি গরপানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। 10,000 বলে মাওলা করিও না হেলা, আল্লাহ তুমি দিও তারে জান্নাতের মেলা। কেউ যদি চলে যায় এখানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জীবনের গুণ। আল্লাহুম্মা আমিন। হে দেখেন 10,000 টাকা 2 নম্বর হয়ে গেল। আমি 10,000 টাকা 2 নম্বর পর্যন্ত চেয়েছিলাম, 10,000 টাকা চাইবো না, আমি একেবারে কমিয়ে দিলাম। আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি আমার ভাইয়েরা, 10,000 নয় বাবা, মাত্র 5,000 করে টাকা আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে দেখতে চাই। আমি 10 জন দরদিকে বলবো ইনশাআল্লাহ। 10 নয় বাবা, একবারে কমিয়ে দিলাম ইনশাআল্লাহ, মাত্র 5,000 করে টাকা। কত করে জোরে বলুন? কয়জন? 10 জন।
কেন 10 জন জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে আমরা জান্নাতে যাব। তাই সর্বপ্রথম একজন দরদি ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 5000 টাকার দাতা সর্বপ্রথমে টাকা তুচু করে বলুন ইনশাআল্লাহ। 5 বাপ 10 নয় শোনা, আমি আপনাদের কাছে 10 চাবো না ইনশাআল্লাহ, কিন্তু একেবারে কমিয়ে দিলাম হাফ। তার মানে হলো 2 জন মিলে 10, তার মানে হলো 5000 করে টাকা। তাই সর্বপ্রথম আল্লাহ একজন বান্দা এই নতুন গ্রামের মাটিতে ইনশাআল্লাহ সর্বপ্রথম 5000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? কি গো পরে দেবেন, থেমে দেবেন। 500 টাকা নগদ দিয়েছে আর 500 টাকা পরে দিবে, 1000 টাকা দিয়েছে শাহিদ শেখ। এ দেখেন 1000 টাকার দাতা। টাকা ও মুসলমান, শাহিদ শেখ 1000 টাকার দাতা, নগদ 500 বাকি 500 মিলে 1000। আল্লাহ রফিয়ার বান্দা শাহিদ শেখ ছিল 1000 টাকা। দেখো শাহিদ শেখ দিন আল্লাহুম্মা আমিন। 5000 টাকা সাবজাল, তো সাবজাল না আফজাল? সাবজাল। এই দেখেন আল্লাহুম্মা আমিন। সাবজাল শেখ একবার জোরে বলি না রে তুমি। সাবজাল শেখ দেখো শেখ এখানেতে ছিল 5000 টাকা। দেখো সর্বপ্রথম দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালারা, নবীর প্রেমিকেরা, আপনারা মনে মনে করছেন কমে যাবেন না, মনে মনে করছেন ফুরিয়ে যাবেন না, মনে মনে ভাবছেন না। ও আল্লাহ ওয়ালা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে, তত বাড়িয়ে দেবে। এ বাবা কোনোদিন কমবে না। তা এই দেখেন 1 নম্বর 5000 হয়ে গেল সাবজাল শেখ। 2 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 5000 টাকা ইনশাআল্লাহ হবে না? এ বাবা নতুন গ্রামের মানুষ, এই পাড়ার মানুষ, এই সমাজের মানুষ, এই দেশের মানুষ। ও ভাইজান, ভাই জোহর ভাই তো 10,000 টাকা দেওয়া হলো, আপনার 5000 হবে না? এখানে এখানে মুসাফা করি উঠেছেন, মুসাফা করে উঠেছেন। জোর ভাই সভাপতি সাহেব উনি তো 10,000 টাকা দেওয়া হলো, আপনি 5000 টাকা মানে বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর। না কেউ তো বলে এখানে নেতা বলুক, ফাটিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও। ওই যেখানে হাত তুলেছে কত, কি নাম? মিনারুল শেখ। দেখেন এ দেখেন আল্লাহু আকবার। জোর ভাই সভাপতি উনি বলছেন 10,000। মসজিদের সভাপতি নাকি? তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার সে মাল দিতে কোনটা? ক্যাশিয়ার আর সব আর ক্যাশিয়ার সে মাল দিতে কে? ও সামনে আসবে না ওরা, ভাই গেলেই বিপদ নাকি? হ্যাঁ আল্লাহু আকবার। ছেড়ে আসছে, আসলি তো হবে। আসেন কোন দিকে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা এতে কেন জোর ভাই তিনি বলছেন আমি 10,000 টাকা দেব। মিনারুল বলছে 5000। আল্লাহ তুমি জানে মানে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। এদিকে 10,000 টাকা 3টে হয়ে গেছে। আমি চেয়েছিলাম 2টো, কিন্তু 3টে হয়ে গেল। এবার আসুন আমি আপনার কাছে 10,000 বলবো না, 5000 করে টাকা। 2 জন হয়ে গেল সাবজাল আর মিনারুল। 3 নম্বর আল্লাহর বান্দা নবীজি বললেন, হাদিসে কারিমার মধ্যে এসেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদি। নবীজি বললেন ফিতনার জামানায়
এমন একটা জামানা, ফিতনার জামানায় কেউ যদি নবীর একটা শূন্য জিন্দা করে, এই তো সেক্রেটারি সাহেব, সুবহানাল্লাহ, কত লিখবো? নারে তাকবীর! এত জোরে তাকবীরে আওয়াজ দিতে কি আপনাদের বুকে ব্যথা নাকি? হ্যাঁ, জোরে বলি নারে তাকবীর! আল্লাহর রবে কি নাম? নামাজি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর রবে যারা বান্দা নামাজি সে গোছিল 10,000 টাকা দেখো মসজিদেতে দিল। আর দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাও। ও আল্লাহ, তুমি তো বড় দয়াবান, তুমি আর আমার রাহিমিন। ওগো মাওলা, তুমি ইচ্ছা করলে সম্পদ দিতে পারো, সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ভিখারি বানাতে পারো। ও আল্লাহ, তোমার বান্দা নামাজি শেখ, তিনি তোমার ঘরের জন্য 10,000 টাকা দিয়েছে। আসুন 2-3 নম্বরে ইনশাল্লাহ 5,000। আমি 10,000 চাইবো না, কিন্তু আমি 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। তাই 3 নম্বরের একজন দরদি ইনশাল্লাহ। কই এমন কোন আল্লাহর বান্দা নাই হাবাব, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই ইনশাল্লাহ। মাত্র 5,000। সুখচাঁদ শেখ আব্বা মারা গেছে আব্দুল মজিদ শেখ, তিনার নামে 5,000। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। এ দেখো গো বাপের কথা মনে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, ও দাঁড়িয়ে নিও তুমি তাদের হালতে। এরকম ছেলে যদি আরো গো হইতো, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। জানি না বাপ আছে কি হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের হালতে। ও আল্লাহ, ও মাবুদ, তোমার বান্দা দুনিয়া জমিনে বেঁচে নাই, তিনার কলিজার সন্তান বাপের নামে 5,000 টাকার দাতা। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট বড় মারাত্মক পয়েন্ট, বড় ভালো পয়েন্ট বাবা। তাই 4 নম্বরের একজন দরুদিকে বলবো মাত্র 5,000 ইনশাল্লাহ। আর একজন দরদি 5,000 টাকার দাতা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে 4 নম্বরে একটু হাতটা উঁচু করে দেওয়ার মতন আল্লাহর বান্দা নাই হাবা? জোরে বলুন ইনশাল্লাহ, তাড়াতাড়ি করে 4 নম্বরে। আর একজনের কাছে 5,000 টাকা। ইনামুল শেখ ক্যাশিয়ার, উনি তো গত বছর 10,000 টাকা দিয়েছিল। জালসার কাছে মসজিদের কাছে তো উনি বলছেন কি নাম? ইনামুল শেখ। এই দেখেন ভাইজান, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। আল্লাহ রাফিয়া রাবানা ইনামুল ভাই ছিল, 5,000 টাকা ভাই গদা নিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ তুমি দিও ভাইকে সুখের জীবন। ও আল্লাহ, তোমার বান্দা ইনামুল 5,000 টাকা দিয়েছে। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে আল্লাহর বান্দার একজন হবে না বাবা? আর একটা দরদি নাই শোনা, এমন কোন নবীর প্রেমিক শুনেলে আল্লাহ কখন কোন সময়তে মসজিদে এলান হবে কেউ বুঝতে পারবে না। আছে না গজল, চোখের পলকে তুমি হতে পারো লাশ। হতে পারে না? পারে না? কথা বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে হবে বিদায় তোমারই নিশান, তোমার নাম হবে এলান মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এখন আছেন সকালে মসজিদে এলান হতে পারে না জোরে বলুন, হতে পারে না অমুকের বেটা অমুক এতটা টাইমের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, এতটা টাইমে তার জানাজার জন্য তার জায়গায় আপনারা চলে আসুন। এ মুসলমান ও আল্লাহওয়ালা, এই দান পানিতে পড়বে না, বিফলে যাবে না, এই দান মাটিতে পড়বে না। তাই 4 নম্বর 5000 হয়ে গেল ইনশাআল্লাহ। ইসলামের খুঁটি হলো 5, নামাজ হলো 5। এ বাবা আপনাদের এই নতুন গ্রামে সুবহানাল্লাহ, এ দেখেন হুজুর বলছে আমি 5000 দিব। এই লিখেন গো এনামুল ভাই, এ হুজুর বলছে আমি 5000 টাকা দিব। আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানেতে ছিল, মওলানা গো 5000 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি মওলানার কারো, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। ও আল্লাহ, তোমার বান্দা মওলানা তিনি 5000 টাকা দিয়েছে। দেখেন 5 নম্বর হয়ে গেল। নাম্বার 6, আর একজন দুরুদি 5000 হবে না গো ইনশাআল্লাহ। এই দেখেন কি নাম মুরব্বি রোহিত শেখ, এ দেখেন রোহিত শেখ 5000। আল্লাহ রব্বিয়ানা বান্দা রোহিত শেখ ছিল, এ নাম্বার 6 দেখো 5000 দিল। আর দোয়া করি রোহিত শেখ মুরব্বির কারণ, আল্লাহ তুমি দিন তার সুখের জীবন। 6 নম্বর হয়ে গেল। শুনলেন আল্লাহ বড় এক, আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড় না ছোট? কথা কয় না, আমরা বলি না আল্লাহু আকবার, মানে কি আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহ বড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ। আছে না নাই? কথা কন। তাই কবি বললেন আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে উসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। ওই কথা ঠিক না বেঠিক? জান্নাত আমাদের বাড়ি কিনা জোরে কর না কেন? তাই মুসলমান জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাক, এমন কোন ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক নাই। 7 নম্বরে বলে হুজুর গো, জাহান্নামের 4টা দরজা বন্ধ করার জন্য আমি 5000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বানিয়ে দেব ইনশাআল্লাহ। কই আল্লাহর একজন বান্দা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, কিন্তু সেক্রেটারি সভাপতি হয়েছে, ক্যাশিয়ার, কিন্তু সেই মাল কিন্তু এখন আসেনি, কোথায় লুকিয়ে আছে। যে আর একটা 5000 টাকা হবে না বা ইনশাআল্লাহ? নাই, হবে না ইনশাআল্লাহ? হবে আশা করি। এই নতুন গ্রামের মাটিতে ইনশাআল্লাহ হবে। এই দেশের মাটি নরম, আল্লাহু আকবার। এই দেশের মানুষ ভালো, দিল ভালো, মন ভালো, অন্তর বড়। তাই 5000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা
কি হবে না? কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা, কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয়স্বজন, তোমার চারি পাশ বৈশাখ করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। সুবহানাল্লাহ। এসাদুল শেখ তিনি ৫,০০০ টাকার দাতা, শখেশিয়ার তিনি বলছেন আমি ৫,০০০ টাকা দেব, মাবুদ আল্লাহ কি বা দোয়া করি আমি তার জন্য, আল্লাহ যেটা দিলে ভালো হয়, ও আল্লাহ তুমি আরশে মুআল্লা থেকে তুমি তাকে দিও, ও আল্লাহ তোমার বান্দা ইরশাদুল আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে তিনি ৫,০০০ টাকা দেব বলে আল্লাহ তুমি তার জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ। এই দেখেন ৭ হয়ে গেল, ৮টা জান্নাতের দরজা বাপ খুলে যাবে ইনশাআল্লাহ। ভাগ্যবান যিনি জান্নাতের ৮ নম্বর দরজা তিনি খুলে দেবেন এমন কোনো ভাগ্যবান নাই গো, নাই বাপ। ইনশাআল্লাহ এই মাটিতে এই দেশে আর এমন কোনো আল্লাহওয়ালা নাই। আহা, অত আদরের সন্তান বোম্বে, দিল্লি, গুজরাট, কেরালায় চলে যায়, যায় না? কথা বলেন যায় কি যায় না? বাড়িতে ১ বছর ২ বছর ৩ বছর পরে পানি ঢুকবে। বহরমপুর নেমে গেল, মাকে কল দিয়ে বলে মা ও জননী দরদি আমি তোমার কলেজার সন্তান, বলো মা তুমি কেমন আছো, আব্বা কেমন আছে? আব্বা কই? বলে বেটা রে তোর বাপ তো মাঠে গেছে। বলে এখনো আসে না? বলে না। বলে মা গো আমি বহরমপুর ঢুকে গেছি, শপিং মলে ঢুকে গেছি মা, বলো তুমি কি চাও কি নিবা একটু বলবা। মা বলে বেটা রে আজকে ৩টি বছর হয়ে গেল আমি তো এই ৩ জনের নামে ৫ হয়ে গেলে লিখে
এখন আদায় চলছে, উঠে পালাই না ধান্দা। আরে একসঙ্গে তিনজন তোমাদের প্রসাদ চাপাইলো। ও বেটা, আরে বেটা, আজকে 3টি বছর তোকে দেখি নাই। কলিজার সন্তান টুকুনা 3 বছর মার সঙ্গে দেখা না। মাকে বলছে, বলো মা তুমি কি চাও? বলে বেটা আমি কিছুই নিব না, তোকে দেখতে চাই। বলে মা আমি সন্ধ্যা 5টা বাজতে বাজতে ঢুকে যাব। সন্ধ্যা 5টা হয়ে গেল, 6টা বেজে গেল, 7টা বেজে যায়, সন্তানের কোনো খবর না। মায়ের মন কিন্তু খারাপ। মা বুঝতে পেরেছে সন্তানের কোনো বিপদ হয়েছে। খবর দিয়ে বলে, স্বামী গো, ওগো আমার স্বামী একটু কলটা করবেন, আমার কলিজার সন্তান আসে নাই। বলে বিবি রে, এখন পরবের টাইম, বাজার ঘাটে বড় ভিড়, চলা যায় না, আসতে হয়তো একটু দেরি হয়ে যেতে পারে। ও বিবি চিন্তা করো না, চলে আসবে। বলে না গো না, আমার মনের ভিতর ভালো না, আমি বুঝতে পেরেছি আমার কলিজার সন্তানের বড় ক্ষতি হয়ে গেছে। কিছুক্ষণ পরে কল এলো, বলে চাচা আপনার সন্তান দুনিয়ার জমিনে বেঁচে না, লরির চাকার তলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ও মুসলমান, 3 বছর মা দেখতে পাইনি, বুকে থাম্মা বড় কথা বড় কষ্ট পায়। আর সন্তান সারা জিন্দেগির জন্য যাদের চলে যায় পরকালে, কিয়ামত পর্যন্ত যাদের দেখা হবে না, বলুন তো সেই মা সেই ছেলে কি করে থাকতে পারে? তাই বাবুজি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আর একজন আল্লাহর বান্দা জান্নাতের 8 নম্বর দরজা খোলার জন্য 5,000 টাকা থেকে ইনশাআল্লাহ, দেখেন 5,000 নাম না বললে কি করে নাম লিখবো? এই চিনো, এই চলে গেল বেনামি। হ্যাঁ এ বাবু মনে করছে যে আস্তে বেনামি বললে নাকি বেশি। আরে ভাই নাকি তো অবশ্যই বেশি। হাদিস এসছে ডান হাতে দিলে বাম হাতে জানতে পারেন, এটাও যেমন ঠিক, কিন্তু আপনার দেখা থেকে আরো কেউ যদি দেয় তো এটাও যে আপনার ডবল নাকি, এটাও ঠিক। কি বুঝতে পারলেন আমার কথাটা? বেনামিতে দেখো মৌলা নাম না বলিয়া দিল 5,000 টাকা মসজিদ ভাবিয়া, আরো দুমা করি আমি বেনামের কারণ, দিও গো তুমি সুখের জীবন। এ বাবা আর একজন বেনামি, আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখেন আল্লাহর বান্দা 9 নম্বর হয়ে গেল বেনামি। দেখেন 9 নম্বর। আমি 10 জন দুরূদীকে বলেছিলাম, কিন্তু 9 হয়ে গেল। আর একটা আল্লাহর বান্দা মাত্র 5,000 টাকা, শেষ ভালো যার সব ভালো তার ইনশাআল্লাহ। আর একটা 5,000 টাকা হবে ইনশাআল্লাহ। দেখি কোন দরদি আছে, কোন ভাগ্যবান, কোন নবীর প্রেমিক। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর গো আমি পরে তুমি দিয়ে শোধ করে দেব। আর একজন দরদি মাত্র 5,000 শেষ। বলুন ইনশাআল্লাহ হবে না? হবে না ইনশাআল্লাহ? এ মুসলমান, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না, বা কোনোদিন কমে না। তাই ঝট করে বলি, আশায়ে মুবাশশিরা 10 সাহাবীর উত্তরসূরি হয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করে দেয়, সেই তৌফিক আল্লাহ দান করুক। তাই 10 নম্বরে আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা। নাই নাই এ বাবা, আল্লাহ ওয়ালা শুনলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদো। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে করে না গো এই করে না হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম শিবে প্রভুর আদায় বড়র বড় থাকলে দিলে বড় রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার হুকুম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব সময় থাকতে করো সরল আল্লাহ আমার সময় থাকতে সরল মেয়ে ছেলে হাসিবা 8-2000 টাকা দিয়ে 5000 টাকা পুঁজি দিতে পারলো না আগো মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে পুঁজি দেবো হ্যাঁ ওইখানে না ও তাহলে ফোন করবে হ্যাঁ হ্যাঁ ছেলে পিলে মিলে করে দেবো ফোন করেন হ্যাঁ 5000 টাকা হাসিবা যোগ্য মায়ের যোগ্য মেয়ে এ হাসিবা ছিল জননী গো বোম্বে হতে ফোনে 5000 লিখিল আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও গো দিও তুমি তার দিও গো উন্নতি যদি কেউ চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুণ আল্লাহু আমিন শুনেন 10টা হয়ে গেল আমি 10টার বেশি চাইবো না বলি শুনো নাকি যদি কেউ দায়িত্ব নেব না এই কথা কয় না ইয়াকুব নবী বাস করে দের কিনারে সবার চেয়ে বাসুদের ভালো ইউসুফকে এক রাত্রি খবর ইউসুফকে চাঁদ সূর্য সব সিজদা করেন তাহাকে ছোট ছেলে ইউসুফ নামু জিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া ইউসুফেরি 10 ভাই মিলিয়া ইউসুফকে মারিতে হইল রামানা ও মুসলমান দরদি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 11টি আপনারা জানেন ইউসুফ নবী আলাইহিস সালামের একটা জীবনী ইউসুফ নবী আলাইহিস সালামকে মারার জন্য তার 10 জন ভাই মিলে তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ বলল না আমি হলাম নবী আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ আমার হাবিব দোস্ত ইউসুফ নবীকে আমি কি করে বাঁচাবো আমি আল্লাহ ছাড়া কেউ জানে না বিভিন্ন রকম কায়দা কৌশল করে মেরে ফেলতে চেয়েছিল কূপের মধ্যে ফেলে দিয়েছিল বাপকে এসে বলেছিল আব্বা বলে বাবা আমার আব্বা আমাদের কলিজার টুকরা ভাই ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে না ও টিফিন করে চলে গেছে 2000 হ্যাঁ 5000 দিব বললো তো প্যান্ডেল মালিক আনারুল শেখ আপনি 5000 2000 নগদ 3000 বাকি লিখো আনারুল ভাই 5000 মামারা গেছে যোগ্য মায়ের যোগ্য ছেলে আনারুল গো ছিল মায়ের নামে 2000 টাকা দি 5000 দিল নগদ 2 বাকি 3 মিলে 5 হলো আল্লাহ তুমি মাদার দান কবুল করে নিও আহারে দরদের ছেলে ছিল এখানে 10,000 5,000 দিল টাকা মায়ের নামে
গেল 11টা। আমি একটা কথা বলি, 30 পারা খুলুন, 30 পারা কোরআনের ভিতরে সূরা নাবা আছে না? এই 30 পারা কোরআনের ভিতরে একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা নাবা। আল্লাহ কোরআনে বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বললেন, ও বান্দা, আমি তোমাদের জন্য জমিনকে করেছি বিছানা, আমি পর্বতগুলাকে সুন্দর করে পারাক দিয়ে আটকে রেখে দিয়েছি, এবং দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে জোড়া 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 তৈরি করেছি। সব আল্লাহ জোড়া বানালেন। আল্লাহ এক। এ বাবা, আল্লাহ একটা না দুটো? কথা বলো না, একটা। আল্লাহ যদি দুটো হতো, লা ফাসাদাতা, লড়াই শুরু হয়ে যেত। কালকে জালসার ডেট ছিল, মারামারি হয়তো কিনা, জোরা বলো নাই তোকে পানি দিতে কে বললো বল, আর আল্লাহ বলছে পানি দিল তো তোর কি, লড়াই হয়তো কিনা? এ বাবা, আল্লাহ বলছেন আমি এক এবং অদ্বিতীয়। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি। আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক না, আমি এক এবং অদ্বিতীয়। একজন কবি বলে, আর ক্যা হ্যায় জমি রবি, একজন কবি বলে যে কোন গাছ মাটি থেকে বের হলে এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে জমিনে পেটে দুটো তিনটে চারটে ভাঙড়ি হয়। এই বাবা, আল্লাহ এক এবং অদ্বিতীয়। তা আমাদেরকে আল্লাহ জোড়া করেছেন। আল্লাহ ভালোবেসে বাবা আদম আলাইহিস সালামকে বানালেন। আদম আলাইহিস সালামের বাম দিকের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তার জন্য মা বোনের একটু বেকা, বুঝলেন না? ওটা পরে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আর একটা লোক 5,000 টাকা দিবেন না হাবা, হবে না ইনশাআল্লাহ? আর একজন 5, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দিও। আমি আপনাদেরকে বলি বাবা, আর একজনকে আছো গো 5,000 টাকা দেবে, নাই বাবা নাই? আবেদন থাকবে। আমি আশা করি এই নতুন গ্রামের মাটিতে 5,000 টাকা ইনশাআল্লাহ একটা হবেই। এই যে আমার ভাইজান উঠছে মনে হচ্ছে, আসেন ভাই আসেন। আল্লাহ কবুল করো, আল্লাহ তরুণ নওজোয়ান যুবক, 1,000 নগদ, 4,000 বাকি। সেন্টু শেখ, আহা, যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে ছিল। মা বাপের কথা ছেলের মনে হয়ে গেল। একটা কথা মনে হয়ে গেল, মা কি জিনিস, বাপ কি জিনিস। মা বড় দরদের আদরের জিনিস। আমি গত বছর নদিয়া জেলার একটাই জালসায় ছিলাম, কোন একটা থানার গ্রামে, চাপড়া থানা, ওই গ্রামটার কাছে আমি একটা জালসায় ছিলাম। একটা ছোট্ট কলিজের টুকরা সন্তান 50 খানা টাকা এনে বলে, হুজুর দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবেন। বলে, কেন রে বেটা, তোর মার কি হয়েছে? ছোট্ট ছেলে, সমস্ত মুখ গলা দাগ হয়ে গেছে মশার কামড়ে। আমি বললাম, বাবা তুই কান্না করিস কেন, তোর কেন মুখে দাগ, তুই কি মশারি টাঙাস না? বলে, হুজুর গো, আজকে 15 দিন হলো আমার মা দুনিয়ার দিকে চলে গেছেন। ভালো করে ঘুমাইতে পারি না, ভালো করে খেতে পাই না, ভালো করে গোসল হয় না, মশারি টাঙ্গানো তো দূরের কথা। বলে, হুজুর আমার মা বেঁচে ছিল,
কত সুন্দর করে গোসল করিয়ে দিত, খাবার দিত গো হুজুর। আজ 15 দিন হয়ে গেল, ভালো করে গোসল নাই, খেতে দেয় নাই হুজুর। 15 দিন রাত্রি মশার কামড়ে ঘুমাইতে পারি না। আমি মায়ের বালিশ কেনে কেনে চোখের তলে দিয়ে, মুখের তলে দিয়ে কেঁদে 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 আমি আমার ওই বালিশটা ভিজিয়ে ফেলেছি। কিন্তু আজকে 15 দিন হয়ে গেল, মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ, মায়ের আদর, মায়া মমতার মতো আর পৃথিবীর জমিনে আমাকে কেউ দেয় না। হুজুর গো, এই 50 খানা টাকা দিল, আমার মায়ের জন্য দোয়া করবেন যেন আমার মাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করে দেয়। আর মা কি জিনিস, মায়ের আদর, মায়া মহব্বত যারা পায়নি তাদের মতো হতভাগা পৃথিবীর জমিনে কেউ নাই। তাই তো কবি বলে, বাল্যকালে বাপ মা জাগার মরে রে, তাহার তো দুঃখী নাই রে জগতে। যাদের ছোটবেলায় মা বাপ মারা যায় তাদের মতো দুঃখী আরো দরুদিনী কেউ না। আমার একজন ভাই, তিনি 5000 টাকা মা বাপের জন্য দিয়েছে, নগদ 1000, 4000 বাকি। আল্লাহ তুমি তার মা বাপের কবরে নাজাতের ফয়সালা করে দিও। আর একটু বলেন। আমার বাবা জীবনের দেখেন দেখেন মেয়েদের ওখানে একটু টাচ দিয়ে দেন। যান, এই মা বোনদের কাছে কমিটি লোক পাঠান। এই মা বোনেরা দাও গো দাও, তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও। লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবা, খালা আবার বাড়িয়ে দেবে। সামনে বিধানসভা ভোট আসছে 26 সালে। হ্যাঁ দাও দাও, এই দাও। এ বাবা পাতু শেখ পাঠান পাড়া পানি 3 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল করে নেই। আল্লাহু আকবার। পাতু শেখ 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে, আল্লাহু আমিন। এ বাবা, আমি আপনাদেরকে বলবো, মসজিদের এখনো জানালা দরজা দরকার করে না। 5টা জানালা, এ বাবা 5টা জানালা প্রয়োজন। আমার মনে হয় নতুন গ্রামের মাটিতে দেওয়ার লোক আছে না নাই? একটা করে জানালা দেওয়ার ব্যাপারটা ইনশাআল্লাহ। আমার কোনো মা, কোনো বোন, কোনো ভাই, কোনো বাপজি, 5 জনের কাছে আমি বলবো একটা করে জানালা, যে একটা জানালা করে দিবে, আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের ভিতরে তার জানালার দরজা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা করে জানালা তৈরি করে দিবেন মসজিদের জন্য, ইনশাআল্লাহ হবে না বাবা? কে আছেন দেবেন? একটা হিম্মত করে বলেন দেখি ইনশাআল্লাহ। একখানা জানালা করে দিবেন মসজিদের জন্য, 5টা জানালা লাগবে ইনশাআল্লাহ আপনারা দেবেন। আশা করি, আমি জানি আমার মা বোনেরা দেবে। আর কমিটির লোকদেরকে বলবো, কই মা বোনদের কাছে লোক যায়নি? পাঠিয়ে দেন। জি আসুন ইনশাআল্লাহ। 2000, 1000, 1000 করে টাকা বাবা, মসজিদে বহুত প্রয়োজন বাবা টাকা। আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ঘরটা ওরকম হয়ে পড়ে থাকবে এটা হতে পারে না। তাই তাড়াতাড়ি করে আমি আপনাদের কাছে মাত্র 10 জন দরদিকে বলবো, 2টো করে 1000 টাকা বাবা। হ্যাঁ মিনুয়ারা মা মেয়ে মিলে 3 জন মিলে 3 বস্তা, মা মেয়ে ছেলে। আহা
হাজারা বাবা মা মেয়ে ছেলে মিলে তিনজনায় 3 বস্তা সিমেন্ট আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত নিও, ধন সম্পদ বানিয়ে দাও। আসুন আমার ভাই 2000 1000 কোটি টাকা বাপ দেরি করব না ইনশাআল্লাহ। আমার পরে প্রধান বক্তা আছে, আমি জট করে নেমে যাব বাবা, অনেকক্ষণ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই এতগুলা মজলিসের ভিতরে আমাকে মাওলানা সাহেব বললেন যে হুজুর প্লাস্টার করতে প্রায় 150 ব্যাগ সিমেন্ট লাগবে। কত ব্যাগ? কথা বলেন না, 150 ব্যাগ। আমি আপনাদের ভিতরে 5 বস্তা করে সিমেন্ট, এই দেখেন একটা কি নাম, সাদ আলী শেখ 5, 2 নম্বর বলুন 5, তাড়াতাড়ি করে বলুন। 5 ব্যাগ করে সিমেন্ট। কি নাম গো? পিয়ারুল, টিয়ারুল, হ্যাঁ টিয়ারুল, টিপ, টিয়ারুল 5 বস্তা। দেলোয়ার শেখ কে গো? কোন দিকে? হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ওই দেলোয়ার নাকি রাস্তায় ঘুরে বেড়েছে। হ্যাঁ দেলোয়ার 5 বস্তা। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। 150 বস্তা সিমেন্ট হতে বেশি দেরি লাগবে না বাবা, বহু দেরি লাগবে না। তাই ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে 5 ব্যাগ সিমেন্ট বলুন ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলি ভাই ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা ঝট করে বলি ইনশাআল্লাহ। মাত্র 5 ব্যাগ করে সিমেন্ট। একটা কথা শুনেন, রমজান মাসে রোজা কটা? কথা কয় না, এই দেশের লোক রোজা এমন হয় করে না নাকি? হ্যাঁ আপনার রোজা করেন না? কম করে, মানে দেশের লোকের খাবার অভাব নাই তার লেগে নাকি? আজকাল 5 বস্তা। কি নাম? কি নাম গো? এই জোর ভাই চোখে একটু কম দেখতে পেয়েছি। কি নাম? আমাকে নাম শোনাতে হবে। আলাউদ্দিনের ছেলে। হ্যাঁ হলে কি হলো খেপা, কোনো ব্যাপার নাকি হবে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর ইনশাআল্লাহ 5 বস্তা বলুন তো দেখি ইনশাআল্লাহ। ঝট করে 150 ব্যাগ সিমেন্ট হতে দেরি লাগবে না বাবা, ঝট করে বলুন। 5 বস্তা সিমেন্ট কিয়ামত পর্যন্ত মসজিদে আমি দেব। আমার বন্ধু রাসূলুল্লাহ সাহেব উনি বলছেন আমি দেব 5 বস্তা। আল্লাহুম্মা আমিন। জি আমার বন্ধু মানুষ, জি ইনি, হ্যাঁ আল্লাহু আকবার, ইনি সভাপতি জালসার, উনি বলছেন আমি 5 বস্তা সিমেন্ট দেব। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, আল্লাহ দারাজ কর। আল্লাহ কমিটির লোককে খাতা কলম নিয়ে মা বোনদের কাছে পাঠান, মা বোনরা সিমেন্ট দেবে। পাঠান ওই আপনাদের কমিটির লোক যার বিহাতার খোঁজ পড়ছে ঘুম। এরকম মৌলানা সাহেবের আব্বা জান মা জান দুনিয়াতে জমিনে নাই। আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা গো ছিল, মা বাপের নামে বদমাশ সিমেন্ট লিখিল। আছে মা বাবা কো মৌলা কবর হালতে, ও দাদি জানিও তুমি ছেলের দানেতে। আর দোয়া করি আমি করি গরবান, ক্ষমা করে দিও তুমি চিনলে গির গুনাহ। ও আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা 5 জন হয়ে গেল বাবা। 6 নম্বরে 5,005 ব্যাগ সিমেন্ট দেনে বালা। জি 5 ব্যাগ করে সিমেন্ট। কি গো বাপজি ভাইরা, এই যুবকেরা, এই তরুণেরা, নওজোয়ানরা, আল্লাহর বান্দারা, আপনাদের কাছ থেকে 5টা করে বস্তা সিমেন্ট হবে না বাপ? 6 নম্বর হয়ে গেল। হ্যাঁ জি 6 নম্বর হয়ে গেল। তাই 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর একটা 5 ব্যাগ সিমেন্ট কই দেখে ইনশাআল্লাহ। ঝট করে বলি কমসে কম 10 জন দরদি এই মজলিসের ভিতরে 5 ব্যাগ করে সিমেন্ট হবে না? না ওই দেখেন একটা কি নাম, খাড়া হন, এই দেখেন তো ভাই
সেন্টু শেখ সেন্টু শেখ 5 ব্যাগ সিমেন্ট দিবে আল্লাহ ও আল্লাহ সেন্টু শেখের জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ তুমি হায়াত দারাজ করো মা বোন কই মা বোনদের টাকা ওলে মা ভাই এই নতুন পাড়ার নতুন গ্রামের মা বোনদের তো কিপটিয়ে কম লাগা হ্যাঁ কই টাকা এই কই টাকা এই ছাপা রুমাল গামছালে দল ভালো করে চাহা বলো তোমাদের লক্ষ্মীর ভান্ডার দাও আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল কর আল্লাহ আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহুম্মা এ ভাই এই 6 নম্বর হয়ে গেল বাবা 7 নম্বরের একটা 5 বস্তা দিবেন না কে দেবে হাতটা তুলুন দেখেন ইনশাআল্লাহ হিম্মত করুন বরকত দেবেন আল্লাহ রুজিতে বরকত দেওয়ার মালিককে কথা কন ঝট করে বলুন দেরি করব না আমি 10 জনের কাছে আমি 5 বস্তা করে সিমেন্ট নেব ক টাকা এসেছে জি এই দেখেন মা বোনদের কাছ থেকে আবার এসেছে মা বোনদের কাছে যাও বাবা জবাব দিবে আর আমি মা বোনদেরকে বলবো ও মা বোনেরা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দাও মা 3 বস্তা সিমেন্ট ওই ভিতর পড়া 4 দোকান পড়া মিনারুল अल्लाह के भीतर पड़ा मिनारुल তিনি 3 ব্যাগ সিমেন্ট দেনে वाला ও আল্লাহ তুমি কবুল করো মিনারুলের জনসংখ্যা তুমি বানিয়ে দিও আল্লাহ আসুন ভাই তাড়াতাড়ি করে বলো ইনশাআল্লাহ 5 বস্তা 10 বস্তা 2 বস্তা করে হ্যাঁ মাহরুল কোনটা এই সামনে ছোটি খুলতে হবে না থাক রাজমিস্ত্রি মানে তো বিরাট ইনকাম এখন ছাপা এখন 600 টাকা গ্রাম কন্নি ঘুরালি এই লেখেন 10 বস্তা সিমেন্ট রেজ্জাক শেখ এই দেখেন তিনি 1000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও মা বোনেরা যায় না গো মা বোনেরা আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে তোমাদেরকে ঢুকিয়ে দেব ইনশাআল্লাহ এখনো সে বায়ান আমি করিনি সিমেন্ট না টাকা জি এই দেখেন আল্লাহ বন্ধ 10 বস্তা সিমেন্ট কিনা বস্তা মাহিরুল শেখ দেখো এখানে ছিল মাহিরুল শেখ 150 ব্যাগ 10 ব্যাগ সিমেন্ট দানিল আরো করি আমি করি ঘর বানা মাহিরুল ভাইকে তুমি কখনো ভুলো না পাঠান পাড়ায় বাড়ি তিনি 10 ব্যাগ সিমেন্ট দিবে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে মানে তুমি মাওলা তার বরকত দাও আসো আসো ও আল্লাহর বান্দা আল্লাহ রাজা দিলে কোনদিন ফুরিয়ে যায় না সারমান ওই ভিতর পড়া 3 বস্তা শারমান দেখো কোথায় বসেছিল ভিতর পানা থেকে 3 ব্যাগ সিমেন্ট দানিল আরো তোমা করি আমি করি গো মিনতি দিও আল্লাহ দিও তুমি দিও তার নথি একটা কথা বলি বাপ আপনারা কিছু মনে করেন না এখানে যতগুলো লোক আছে আপনার 30টা আল্লাহর বান্দা 2 ব্যাগ করে সিমেন্ট দিবেন 2টো করে ব্যাগ হাত তুলেন তো দেখেন চলো আসেন এখানে আসেন ইনশাআল্লাহ 30 জন আমি অল্প অল্প করে দিব না মহিরুদ্দিন ওই ছড়দারা বস্তা হ্যাঁ দেখেন বস্তা সিমেন্ট লিখেন একটা কি নাম গো